বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে আমি তোমাদের কিছু বলবো। তো সেই জন্য তোমরা পুরো কথাটা শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর পুরো কথা না শুনলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো বেশি কথা না বাড়িয়ে কথাটা আমি শুরু করি। দেখো তোমরা, আজকে সকাল থেকে আমি আমার যে ভিডিও করার যে ইচ্ছে কিংবা প্রতিদিনের মতো যে আমি সকাল থেকে যেটা মানে কিভাবে শুরু করব, এটা একটা টেনশন একটা থাকেই। তো আজকে মানে কালকে থেকেই আমার সেই ইচ্ছেটা নেই, সকাল থেকেও ছিল না। তো এবার একটা কথা কি, যে কোনো কিছু তুমি যদি বেশি সহ্য করো এবং তুমি যদি তোমার ভেতরেই রাখো, তাহলে কিন্তু কেউ বুঝবে না। তোমার কথাগুলো কিন্তু বলতে হবে, মানে তাহলে সবাই বুঝবে আর কি। তো সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা আমি করি। তো আমি দেখো একটা কথা কি, ছোট থেকে আমরা বড় হয়েছি অনেক কষ্টের সাথে, অনেক কিছুর মধ্যে দিয়ে, অনেক অবজ্ঞা অবহেলা এবং প্রতিবন্ধী হলে প্রত্যেকটা বাবা মায়ের এবং আর্থিক দিক দিয়ে হীন হলে যে কতটা একমাত্র আমরা আমরা ছাড়া কেউ বুঝবে না এই জিনিসটা। ঠিক আছে, আমরা ছাড়া সত্যি কেউ বুঝবে না। তো সেই বিষয়টাই তোমাদের আজকে বলি। আমার দেখো, আমি একটা ভিডিও আমি দু জায়গাতেই দিই, ইউটিউব ফেসবুক দু জায়গাতেই। তো এবার একটা কথা কি, অনেক মানুষ আছে যারা আমাদেরকে ভীষণ ভালোবাসে, মানে নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে। সত্যি এটা আমি সোশ্যাল মিডিয়ায় এসে মানে বুঝতে পেরেছি যে অনেক মানুষ আছে যারা আমাদেরকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিংবা নিজেদের পরিবারের একজন মনে করে আমাদের পরিবারটাকে। আমাদের নিয়ে চিন্তা ভাবনা সেটা হওয়া স্বাভাবিক, এবং আমাদের নিয়ে ভাবে সেটাও ঠিক আছে। মানে খুব ভালো লাগে যে আমাদেরকে এতটা ভালোবাসে। আজকে আমাদের সংসারে মানে সত্যি কথা বলতে গেলে কি, আমরা মানে ছোট থেকে কোনো একটা খাবার খেলে 10 বার ভাবি, কোনো কোনো কাজ করতে গেলে আমরা মানে 10 বার ভাবি, এবং কোনো কিছু কিনতে গেলে আমরা 10 বার ভাবি। কারণ এই মানে এইটা যদি এখানে আমরা মানে খরচা করি, তাহলে এই কাজটা আমরা কিভাবে করব, এটা আমাদের ভেবে নিয়ে মানে চলতে হয়। তো যাই হোক, এত কথা না বাড়িয়ে মেন কথাতে আসি। সেটা হচ্ছে কি, মানে সমাজে বলো কিংবা তুমি যেখানেই বলো, তুমি ভালোদের সাথে সাথে তুমি কিন্তু মানে তোমাকে ভালোবাসবে না সেরকম মানুষও কিন্তু তুমি পাবে, সেটা আমার সব জায়গাতেই। তো যাই হোক, মানে আমার যখন দেখো এমনিতেই আমরা না সারাটা দিন অনেক টেনশনে থাকি। মানে তোমাদের কাছে দেখো সব কিছু ক্যামেরা বন্দি আমি করি না, আমি আমার কষ্টটাকে কোনো সময়ই ক্যামেরার মধ্যে আনি না, তোমাদের সামনে আনি না। আমি জানি যে কষ্টটা আমার, আমিই নাই সহ্য করলাম, আমাকে সহ্য করতেই হবে। ছোট থেকে না আমি কত কত কিছু সহ্য করেছি, তো আমাকে সব কিছু সহ্য করতে হবে। এবার সেই সহ্যটা হচ্ছে এই যে দেখো আমাদের ভবিষ্যৎ। আচ্ছা, কেউ কি কারো ভবিষ্যৎটা বলতে পারে? যেটা চলে গেছে সেটা আমরা জানি কি হয়েছে, আর যেটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি আমাদের সাথে কি কি হচ্ছে। আর ভবিষ্যৎটা কি হবে সেটা কিন্তু কেউই জানে না, কেউই জানে না যে ভবিষ্যতে আমাদের সাথে কি হতে পারে এবং কি কি হবে। যদি জানতো মানুষ, তাহলে কিন্তু সেটার জন্য কোনো কিছু ভালো কিছু কিংবা কোনো কিছু ভেবে রাখতো, ভালো কিছু করে রাখতো। কিন্তু ভবিষ্যৎটা আমাদের কারো হাতেই নাই, একমাত্র আছে হচ্ছে ভগবানের হাতে। ঠিক আছে, কারণ ছোট থেকে উনি আমাদের সাথে আছে, উনি আমাদের চালাচ্ছে, ভবিষ্যতে উনিই আমাদের সাথে থাকবে। এটা ভেবে আমরা মনটাকে সান্ত্বনা দিই, এবং আমরা এটা এই জোরেই আমরা চলি। কারণ আমরা কি জোরে চলবো? না আছে আমাদের আর্থিক দিকে শক্ত, না আছে আমরা সবাই সুস্থ স্বাভাবিক। তাহলে আমাদের এই জিনিসটা নিয়ে আমাদের চলতে হয়। তো কিছু কিছু কমেন্ট দেখলে বুঝলে নিজের মন ভীষণ শক্ত হয়, ভালো লাগে। তোমরা অনেকে আমার ভিডিও দেখে ইন্সপায়ার হও, তোমরা আমাদেরকে ভালোবাসো, এবং আমাদের দেখলে তোমাদের একটা শক্তি আসে। এইটা আমার ভীষণ ভালো লাগে, যে যাক আমাদের কাছ থেকে যে তোমরা কিছু শিখছো, এটা আমি ভেবেও যখন তোমরা বলো আমার ভীষণ ভালো লাগে, এবং আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। কিন্তু কিছু কিছু কথা দেখলে মনে হয় না যে আমি আর ভিডিও করি, মনে হয় যে আমি পুরো ভিডিও করা বন্ধ করে দিই। মানে আমার মন ভেঙে, মানে আমার মনে হয় যে আমি কেন করছি ভিডিওটা। কিন্তু দেখো, আজকে তো আমি অন্য কোনো কাজ করতে পারবো না। আজকে কি আমি পারবো যে বাইরে গিয়ে কোনো কাজ করতে, কিংবা কারো বাড়িতে গিয়ে কোনো কাজ করতে?
এবং না পারবো কোনো দোকানে গিয়ে কোনো কাজ করতে, সেটা কিন্তু সম্ভব না। একমাত্র এই ভিডিও করাটাই আমার হাতের মধ্যে। তবু দেখো অনেক কিছুর সম্মুখীন আমাকে হতে হয়। ক্যামেরাটাকে সেট করা, তারপরে হচ্ছে কাকে বলবো ধরার জন্য, কে করে, মানে আমি নিজে নিজে সব কিছু এই ক্যামেরা রাখা, ক্যামেরা সেট করা, সেটাকে ঠিকঠাক করা। কারণ আমার কাছে কোনো আইফোনে ভিডিও করি না, কারণ সেটা আমার কাছে স্বপ্নেরও বাইরে, কারণ আমি কোনোদিন নিতেও পারবো না। একটা গাড়ির জন্য, তোমরা তো দেখছো, একটা গাড়ির জন্য সেটাই আমার মানে এখনো 1 মাসের বেশি হয়ে গেল, মানে আর্ধেকও কিছুই ওঠেনি। তো সেই জন্য আমি কোনোদিন আমি স্বপ্নেও ভাবি না এই মানে আইফোনের কথা। আচ্ছা গেল, তো আমার কাছে যেটা আছে আমি সেটাই ভিডিও করি, তোমাদের সামনে আসি, তোমাদের সাথে কথা বলি, তোমাদের সুন্দর সুন্দর কথাগুলো শুনলে আমার ভালো লাগে, তো আমি সেটাই করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি নিজের না মানে ইচ্ছেটাকে একদম হারিয়ে ফেলি। যেমন একটা কমেন্ট এসেছে, তোমার বাবা মায়ের তো বয়স হচ্ছে, তোমাদের ভবিষ্যতে কি হবে? আচ্ছা বলো তো, তোমরাই বলো যে হ্যাঁ বাবা মায়ের বয়স হচ্ছে, আমরা প্রতিবন্ধী, আমাদের ভবিষ্যৎটা কি? এইটা যদি আমরা সব সময় ভাবি আর এইটা যদি আমরা সব সময় ভেবে থাকি, তাহলে কি আমাদের কোনো কিছু সমস্যার সমাধান হবে? বরঞ্চ এত টেনশন আমাদের নিয়ে দেখি শুধু ইউটিউব না, মানে সোশ্যাল মিডিয়া না, সেটা বাইরেরও মানে সবার সমস্যা। আপনারা বয়স হচ্ছে, আপনার মেয়েদের কি হবে, এই ধরনের কথাও আমাদের অনেক শুনতে হয়। কিন্তু না তখন কষ্ট হয়, কারণ আমরা প্রতিবন্ধী, আমরাও জানি, আমাদের ভগবান, আমাদেরও কষ্ট হয়। কিন্তু মানুষকে কোনো সময় এইভাবে না বলে না, মানুষকে সান্ত্বনা দিতে হয় যে এত ভাববে না, পৃথিবীতে আমাদের ভগবান পাঠিয়েছে, হ্যাঁ উনি চালনা করতেছে, ভবিষ্যৎটা তো আমি আশা করি উনিই দেখবে। মানুষটা তো ভাবতে হবে কেন? সত্যিই তাই। আমি তখন ভাবি যে এই ধরনের কমেন্টগুলো যখন করে, এটা আমার সাপোজ যাদের ধরো কিছু মনে করো না, একটা কথা না, কিছু কিছু মানুষের ধরো ভালো ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যতে একবার যে সচ্ছল উজ্জ্বল, সেটা কি বলতে পারবে? যারা সুস্থ স্বাভাবিক, এটা তোমরা মনে কিছু করো না, জাস্ট আমি একটা কথার উদ্দেশ্য নিয়ে বলছি, সুস্থ স্বাভাবিক তারা কি তাদের ভবিষ্যৎটা বলতে পারবে? জানে কেউ কি জানে? আমাকে জানে, আমাদের কমেন্টে করছে সে কি জানে? তার ভবিষ্যৎটা কি? যে আমাকে বলেছে সে কি জানে তার ভবিষ্যতে কি আছে? কেউ কিন্তু বলতে পারবে না। আজকে আমি সুস্থ, আমি না যে বলছি আর কি, সে সুস্থ আছে কিংবা অনেকে সুস্থ আছে, ভবিষ্যতে যে চিরজীবনই সে এরকম থাকবে সেটা কিন্তু না, সেটা কিন্তু না। আমি হয়তো বললে মানে তোমরা হয়তো বলবে আমি কাউকে কিছুই মিন করছি না, জাস্ট আমি বলছি যে মানুষকে সান্ত্বনা দিতে হয়। কাউকে এমন ধরনের কমেন্ট করে তার ভেতরে আঘাতটাকে আর বাড়িয়ে দিও না, কারণ কি মানুষ কথা আছে না, কাটা ঘায়ে নুনের ছিটা, সেই অবস্থা। আমাদের পরিস্থিতিটাও তাই। এরকম ধরনের আমার ইউটিউবে 2-1 জন করে, আবার মানে ফেসবুকেও এরকম ধরনের কমেন্ট আসে, আশেপাশে তো শুনি। হ্যাঁ, কিন্তু মানে এই কমেন্টগুলো দেখলে না আমি রাখি না, কারণ কি বলতো, আমার না ভেতরে একটা ভীষণ কষ্ট কাজ করে। কারণ কি জানো তো, আমার এমনিতেই আজকে এটা কালকে সেটা লেগেই থাকে, মানে অসুস্থতা তোমরা তো জানোই। তো এগুলো তো আমার সাথে হয়েই থাকে। তখন যখন আমি এই কমেন্টগুলো দেখি না, আমার ভেতরে না একটা এমনভাবে একটা কষ্ট হয়, মানে আমি তখন কাউকে বলতে পারি না আমার কষ্টের কথা। কারণ আমি কাকে বলবো? আমার মাকে বললে মা টেনশন করবে, বোনকে বললে বোন টেনশন করবে, বাবাকে তো আমরা কোনো টেনশনের কথা বলিই না। তাহলে তোমরা বলো যে আমাদের ভবিষ্যৎটা কি আছে, সেটা একমাত্র ভগবান ছাড়া কিন্তু কেউ জানবে না। কেউ কি জানবে বলো তো? কেউই জানবে না। তো উনি যখন আমাদেরকে এইভাবে মানে পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো চিন্তা আমাদের জন্য করেইছে, ঠিক আছে? তো এই ধরনের কথাগুলো প্লিজ বলো না, একটু আমাদেরকে ভালো কথা বলো, যাতে আমাদের ভালো মানে আমাদের যে কষ্টটা একটু কম থাকে, আমাদের যেন ভয় না, মানে তোমাদের কমেন্ট শুনে যেন আমাদের ভেতরে কষ্টটা না বাড়ে, যেন আমরা ভয় না পাই। যারা ভালো কমেন্ট করতে পারবে না, এরকম ভালো কমেন্ট করো না, মানে ভিডিও দেখে চলে যাও, দেখে বেরিয়ে যেও। কিন্তু এই ধরনের কাউকে বলাটা ঠিক না, কারণ কেউই কারো ভবিষ্যৎ জানে না, কেউই জানে না। আজকে আমরা যদি 2 বোনের মধ্যে 1 বোন যদি ভালো হতাম, তাহলে তো আমাদের এতটা টেনশন হতো না, তোমরাই বলো। আজকে না আছে আমাদের আর্থিক জোর, না আছে আমাদের শারীরিক কোনো ক্ষমতা, আমাদের যে কতটা টেনশন হয়, ওই যে বললাম তোমাদের আমি সব কিছু ভিডিও করে দেখাতে পারি না, কারণ
কি দেখাবো বলো তো? এই কষ্টগুলো, এই যন্ত্রণাগুলো, এই দুঃখগুলো আমি কি দেখাবো? কিছু কিছু মানুষ আছে মানে একটু দুঃখ হলে ক্যামেরাটা অন করে কান্না করে, কান্না শুরু করে দেয়, চোখে হবে জল কান্না। ফেলে। কিন্তু আমার না সোশ্যাল এটা মিডিয়ায় আসে না। মানুষকে কান্না দেখে লাভটা কি? লাভটা কি? কষ্টের কথা, কষ্টের কথা যাকে বললি লাভ আছে তাকে বলো। যাকে বললে লাভ আছে তাকেই বলো, সত্যিই তাই। কিন্তু ভগবানকে বলো নিজের কষ্টের কথা। কিন্তু এইভাবে সবাইকে জানিয়ে, হ্যাঁ হ্যাঁ, হয়তো যারা ভালোবাসে তারা দুঃখ পাবে, আর যারা তোমাকে ভালোবাসে না তারা আনন্দিত মানে উপভোগ করবে, যে ওই তো কষ্টে আছে, বেশ ভালো। 3 বছর ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি, আমাদের সঙ্গে কি হয়েছে না হয়েছে সবকে আমি সোশ্যাল মিডিয়ায় তুলে নিই আমরা। কারণ আমরা কি এত সুখী, সবসময় সুখী থাকি না? আমরা প্রতিনিয়ত যন্ত্রণা ভোগ করতে হয় আমাদের, কোনো না কোনো বিষয় প্রতিনিয়ত আমাদের যন্ত্রণা ভোগ করতে হয়, প্রতিনিয়ত আমাদের টেনশনে থাকতে হয়। তারপরে তো তোমার যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসা অবশ্যই তোমাদের সাথে আছে, আর যারা তোমাদেরকে ভালোবাসে না তাদের তুচ্ছ কথা, অবজ্ঞা, অবহেলা ছেলেও সহ্য করতে হয়। আমরা সোশ্যাল মিডিয়ায় না, আমরা আশেপাশেও কাউকে আমাদের কষ্ট কথা জানতে চাই না। না কষ্ট কথা জানতে দিয়ে ওটার লাভটা কি? কোনো লাভ নেই। আমার কষ্ট কথা আমার ভগবানকে বলো। এইটাই হচ্ছে মানে আমার না সত্যি বিশেষ করে সকাল থেকে আর কোনো ইচ্ছেই ছিল না যে ভিডিও করার, কিংবা কোনো ইচ্ছেই ছিল না যে আজকে আমি ভিডিও করব। যে কমেন্টস করেছে সে মানে বুঝতে পারে না আমরা চিন্তা করি, টেনশন করি, এবার মনে ভাবে কি আমরা সবসময় খুশি থাকি। সেটা উনি আমাদের আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল যে তোমাদের ভবিষ্যৎটা কি, আমাদের আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল যে তোমাদের ভবিষ্যতে কি আছে। হ্যাঁ, কিন্তু আমাদের ভবিষ্যৎ কিছু এদের মতো মানুষ, মানে ওই যে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো, মানে আমাদের সাথে এই ধরনের কথা তারা মানে বলে, এবং আমাদেরকে আরো যাতে আমরা ভয় পাই এবং আমরা যাতে আরো চিন্তাতে থাকি, তার হয়তো সেইগুলো দেখলে ভীষণ খুশি লাগে, ভীষণ আনন্দিত মানে হয়। ভগবান না করুক যে এরকম পরিস্থিতিতে কাউকে, আমি তো ভগবানকে বলি, ভগবান আমাদেরকে তুমি এরকম করছো, এই পৃথিবীতে যেন কেউ আমাদের মতন কষ্ট না পায়, আমাদের মতো যেন কষ্ট কারা কোনো মানুষই যেন না পায়, যে আমাদেরকে পছন্দ করে না, যে আমার শত্রু, তারও যেন এরকম কষ্ট না হয়, সেটা আমরা চাই। আমাদের সাথে যারা খারাপ ব্যবহার করে, যারা আমাদেরকে ভালোবাসে না, আমরা তবু তাদের জন্য ভাবি তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, যারা আমাদেরকে ভালোবাসে না। কিন্তু এইটার সব থেকে মানে একটা কথা কি জানবে, যে তোমার ভালোবাসার মানুষ, তোমাকে যারা ভালোবাসে না, তুমি সবার জন্য ভালো কামনা করো, তাহলে ভগবান ভালো তোমার নিশ্চয়ই করবে, ভালোটা ভগবান করবে। এটা আমার মা বাবা আমাদেরকে এই কথাই বলে, যে বাবারে মারে তোদেরকে যারা ভালোবাসে না, কিছু মানুষ আছে না, কেউ যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে সে খারাপ ব্যবহার, কিন্তু এটা করা উচিত না, আমরা করি না, আমরা সহ্য করি। আমাদের সাথে যদি কেউ মানে দুটো কথাও বলে ঝগড়া, তখন বলি যে ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমরা দোষ না করলেও মাথা পেতে নিই। ওই যে একটু আগে তোমাদের বললাম, আমার বাবা মা এটা শিখিয়েছে যে বাবারে মারে, কেউ তোদেরকে অবজ্ঞা অবহেলা করুক, কিন্তু কোনো সময় তোরা কষ্ট পাস না, ঠিক আছে, তোরা কষ্ট পাস না, তোরা শুধু ভগবানের কাছে বল যে আমাদের ভিতরে কষ্ট দিও না। হ্যাঁ, যে যা বলেছে তুমি সবাইকে ভালো রাখো, সত্যি তাই, সবাই ভালো থাক, আনন্দে থাক, যারা আমাকে ভালোবাসে। এই যে তোমাদের একটু আগেই বললাম যে কিছু মানুষ আছে নিঃস্বার্থ ভালোবাসা, যেমন এই যে আমার কানে ব্যথার জন্য, হ্যাঁ, অনেকে এত টেনশন করছো, যারা আমাকে ভালোবাসো তারা পার্সোনাল আমার সাথে কথা বলছো এবং আমার জন্য টেনশন করছো যাতে আমি ডাক্তার দেখাই। কালকে আমি একটা ডাক্তারের কাছে যাব, ওষুধ নিয়ে আসি। কি ডাক্তার দেখাচ্ছি সেটা আমি কালকের ভিডিওতে তোমাদেরকে বলবো, যে কি ওষুধ নিয়ে আসলাম, কি খাচ্ছি দেখাবো, কারণ তোমরাও টেনশন করছো আর আমারও অনেকটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, যদি কোনো কিছু ভুল বলে থাকি নিজের মনে করে আমাকে ক্ষমা করে দিও, কারণ কি অনেক কষ্টে আজকে এই কথাগুলো বেরিয়ে গেল। কারণ কি আমাদের ভবিষ্যতের জন্য না আমাদেরও ভীষণ টেনশন হয়, আমরাও অনেক টেনশনে থাকি, অনেক চিন্তাতে থাকি, আর অনেক কষ্টের মধ্যেও আমরা থাকি। ওই যে বললাম সব কিছু ক্যামেরাতে আনি না। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।